কাহিনীর শুরু হয় সাউথ আফ্রিকার ছোট্ট একটা গ্রামে, যেখানে গ্রামবাসীরা কৃষিকাজ করছিল। তখনই অচানক ওখানে থাকা একজন ব্যক্তির হার্ট অ্যাটাক চলে আসে, আর সে ওখানেই মারা যায়। ওখানেই ওই লোকটার ভাইও ছিল, যে একজন কৃষক ছিল। ওখানে তার ভাইকে এভাবে মারা যেতে দেখে ওই কৃষক খুবই কষ্ট পায়। তারপর সমস্ত গ্রামবাসীরা মিলে সব নিয়ম প্রথা মেনে তার ভাইয়ের অন্তিম সৎকার করে। এরপর ওই কৃষক তার বাড়িতে ফিরে আসে, যেখানে তার সাথে তার স্ত্রী এবং ছেলে মেয়ে থাকতো। তার ছেলের নাম ছিল উইলিয়াম। উইলিয়ামের রেডিও ঠিক করতে খুব ভালো লাগতো, এই জন্যই সে সব সময় তার বন্ধু ও তার প্রতিবেশীদের রেডিও মেরামত করে দিত। তারপর সে যখন স্কুলে যায়, তখন স্কুলের প্রিন্সিপাল তাকে এবং সবাইকে লাইনে দাঁড় করিয়ে বলে যে তোমাদের মধ্যে কেউ যদি স্কুলের ফিস না দাও, তাহলে তাকে স্কুল থেকে বের করে দেওয়া হবে। আসলে উইলিয়ামের বাবার আর্থিক অবস্থা খুবই খারাপ ছিল, এই জন্যই অনেক মাস হয়ে গেল সে স্কুলের ফিস জমা দিতে পারেনি। এদিকে উইলিয়ামের ক্লাস টিচার, যে উইলিয়ামের দিদিকে পছন্দ করত, সে উইলিয়ামকে বলে যে তোমাকে তাড়াতাড়ি স্কুলের ফিস জমা দিতে হবে, তা না হলে তোমাকে স্কুল থেকে বের করে দেওয়া হবে। কিন্তু উইলিয়াম জানতো যে তার বাবার কাছে এত টাকা নেই যেটা দিয়ে সে তার স্কুলের ফিস জমা দিতে পারবে। এর সাথেও তার আবার পড়াশোনা করতেও খুব ভালো লাগতো, আর পড়াশোনায় তার আগ্রহও ছিল, যেখানেই তার মা এমনটা চাইতো যে উইলিয়াম তার বাবার সাথে ক্ষেতের কাজ করুক। রাতে যখন উইলিয়াম বই পড়তে বসেছিল, তখন অন্ধকার হয়ে যাওয়ার কারণে উইলিয়াম তার মার কাছে একটু তেল চায়, যাতে সে ওই তেল দিয়ে হ্যারিকেন জ্বালাতে পারে। কিন্তু তার মা তাকে মানা করে দেয়। তিনি বলেন যে আমি তোমাকে পড়াশোনা করার জন্য তেল দিতে পারবো না, বাড়ির কাজের জন্য আমাকে ওই তেল সঞ্চয় করে রাখতে হবে, কেননা এটা বেশি জরুরি। পরের দিন স্কুল ছুটি হওয়ার পর উইলিয়াম একটা আবর্জনা ফেলার জায়গায় যায়, যেখানে অনেকগুলো ইলেকট্রিক ও লোহার জিনিস পড়েছে। ওখানেই সে একটা লাইট আর একটা ব্যাটারি খুঁজে পায়। এগুলো দেখে সে ভাবছিল যে এসব দিয়ে সে তার রাতের পড়াশোনা করার জন্য আলোর ব্যবস্থা করবে। পরের দিন তাদের গ্রামে কয়েকজন লোক আসে, যারা গ্রামবাসীদের বলছিল যে আমরা তোমাদের টাকা দেব, কিন্তু এর পরিবর্তে তোমাদের খেতে যেই সব গাছপালা আছে সেই সব কেটে ফেলতে হবে। কিন্তু গ্রামের প্রধান এর জন্য মানা করে দেয়। তিনি বলেন যে এই সব গাছপালাই আমাদের এই গ্রামকে বন্যার হাত থেকে রক্ষা করে, আর আমরা যদি এই গাছগুলো কেটে ফেলি তাহলে আমাদের সবার ক্ষেতে বন্যার জল ঢুকে পড়বে। ওখানে উইলিয়ামের বাবাও ওনার সাথে সহমত হয়, কিন্তু অন্যান্য সব কৃষকরা ওই কাগজে সাইন করে দেয়, যেখানে লেখা ছিল যে তারা তাদের ক্ষেত থেকে ওই সব গাছপালা কেটে ফেলতে পারবে। আসলে তাদের গ্রামে খুবই অভাব অনটন ছিল, যেই জন্য তাদের সবার অনেক টাকার প্রয়োজন ছিল। এরপরেই তাদের ক্ষেত থেকে ওই সব গাছ কেটে ফেলার কাজ শুরু করে দেওয়া হয়। রাতে উইলিয়াম তার বাবাকে বলে যে বাবা, আমার স্কুলের ফিসের জন্য টাকা লাগবে, কিন্তু তার বাবা তাকে বলে যে কিন্তু আমার কাছে তো টাকা নেই এই মুহূর্তে, এখন আমি তোমার স্কুলের ফিস জমা দিতে পারবো না, তোমাকে ফসল কাটা অবধি অপেক্ষা করতে হবে, তখন আমার কাছে টাকা আসবে, আর তারপর আমি তোমার স্কুলের ফিস জমা দিতে পারবো। এটা শোনার পর উইলিয়াম তো প্রচন্ড চিন্তিত হয়ে পড়ে। পরের দিন সে তার বন্ধুর সাথে যখন স্কুলে যায়, তখন সে তার ক্লাস টিচারের সাইকেলে একটা লাইট দেখতে পায়। উইলিয়ামের ওই লাইটের ব্যাটারিটার প্রয়োজন ছিল, কিন্তু অনেক ভালোভাবে খোঁজার পর সে দেখে যে ওই লাইটে কোনো ব্যাটারি নেই, বরং ওটাতে এমন একটা সিস্টেম লাগানো আছে যেখানে ওই সাইকেলের চাকা ঘুরলেই ওই লাইট জ্বলে। সে তো বুঝতেই পারছিল না যে আসলে ওই লাইটটা জ্বলে কিভাবে। তারপর উইলিয়াম যখন স্কুলে যায়, তখন তার সাথে সাথে ওই সব বাচ্চাদের স্কুল থেকে বের করে দেওয়া হয়, যারা গত কয়েক মাস ধরে তাদের স্কুলের ফিস জমা দেয়নি। এটা শুনে তো সে ভেঙে পড়ে, কেননা সে যে কোনোভাবে পড়াশোনা চালিয়ে যেতে চাইছিল, কিন্তু সে কোনো উপায় খুঁজে পাচ্ছিল না। এর সাথে এখানে বৃষ্টিও শুরু হয়ে যায়, যেই কারণে উইলিয়ামের বাবার ক্ষেতে জল ঢুকে পড়ে আর তাদের সব ফসল নষ্ট হয়ে যায়। এটা দেখে তো তার বাবা ভীষণ চিন্তিত হয়ে পড়েন, কেননা এখন তাদের কাছে খুব বেশি দিনের খাবার ছিল না। তাই তখন তিনি তার একজন বন্ধুর কাছে যান আর তাকে বলেন যে আমার কাছে কিছু টাকা আছে, আমি ওই সব টাকা দিয়ে আমার ক্ষেতের গাছগুলো বাঁচাতে চাই, যাতে আমার ক্ষেত ওই বর্ষার জলের থেকে সুরক্ষিত থাকে। ওখানেই তার বন্ধু তাকে বলে যে খুব তাড়াতাড়ি আবার খরার দিন চলে আসছে, তাই তোমার কাছে যেই টাকাগুলো আছে আপাতত ওই সব খরচ করো না, ওসব তোমার বিপদে আপদে কাজে লাগবে। আর উইলিয়ামের বাবা ওখান থেকে কোনো সাহায্য
সাহায্যই পায় না। এই জন্যই তিনি মন ভারী করে ওখান থেকে ফিরে আসেন। এরপর আবার খুব তাড়াতাড়ি গ্রীষ্মকাল চলে আসে, যেখানেই এখন তাদের ওই সব জমি একদম শুকিয়ে গেছে। ওখানে একেবারেই জলের কোনো নাম গন্ধও ছিল না, ভালো বা খারাপ যেটা তাদের খেতে দেওয়া যাবে। ওখানেই উইলিয়াম একবার আবার ওই আবর্জনা ফেলার জায়গায় যায়, যেখানে সে দুটো ব্যাটারি খুঁজে পায়। কিন্তু ওই ব্যাটারি দুটো একেবারেই অকেজো ছিল। সে যে কোনোভাবে এই ব্যাটারি দুটো ঠিক করে ওই পাম্পটা চালাতে চাইছিল, যেটা সে আগের বার এখানে পেয়েছিল, যাতে সে ওই পাম্পটা দিয়ে গ্রীষ্মকালেও তার বাবার ক্ষেতে জল সেচের ব্যবস্থা করতে পারে। তারপর সে লুকিয়ে লুকিয়ে স্কুলে যায়, আর ক্লাস শেষ হওয়ার পর সে তার ক্লাস টিচারের কাছে গিয়ে জিজ্ঞেস করে যে আপনার সাইকেলে যে লাইটটা আছে সেটা ব্যাটারি ছাড়া কিভাবে জ্বলছে। টিচার তাকে বলে যে এটা একটা ইলেকট্রিক ডায়নামো, কিন্তু উইলিয়ামের কাছে তো এত টাকা ছিল না যেটা দিয়ে সে একটা ইলেকট্রিক ডায়নামো কিনতে পারবে। তাই সে তার টিচারের কাছে জিজ্ঞেস করে যে আমি কি এটা বানাতে পারবো। টিচারও বলে যে হ্যাঁ, লাইব্রেরিতে এই ধরনের অনেক বই পড়ে আছে যেগুলো পড়ার পর তুমি ডায়নামো তৈরি করতে পারবে। কিন্তু স্কুলের ফিস জমা না করার কারণে এখন উইলিয়ামের লাইব্রেরিতে প্রবেশ করার অনুমতি ছিল না। তাই উইলিয়াম তখন তার টিচারকে বলে যে আমি আপনার একটা গোপন রহস্য জানি, আপনি আমার দিদির সাথে দেখা করতে আসেন তাই না? আর আপনি যদি এমনটা চান যে আমি আপনার এই রহস্যটা রহস্যই রাখি, তাহলে এর পরিবর্তে আপনাকে আমার লাইব্রেরিতে ঢোকার ব্যবস্থা করে দিতে হবে। এই কথাটা শোনার পর তো টিচারকে বাধ্য হয়ে তার কথা মেনে নিতে হয়। আর তারপর সে উইলিয়ামকে লাইব্রেরিয়ানের কাছে নিয়ে যায় আর তাকে ওই লাইব্রেরিতে আসার অনুমতির ব্যবস্থা করে দেয়। সে যখন লাইব্রেরিতে ওই বইগুলো দেখছিল, তখন সে ওখানে এনার্জি সম্পর্কিত অনেক বই দেখতে পায়, যেগুলোর সাহায্যে সে একটা ইলেকট্রিক ডায়নামো তৈরি করতে পারবে। তাই সে ভীষণ খুশি হয়। এর কিছুদিন পর তাদের গ্রামে প্রেসিডেন্ট আসে। তখন ওখানে গ্রামের প্রধান ওনার সামনে তাদের সব কথা তুলে ধরেন যে তাদের টাকার প্রয়োজন আর তাদের গ্রামে কি কি সমস্যা আছে এই সব ব্যাপারে বলেন। কিন্তু প্রেসিডেন্টের লোকেরা তো প্রধানকে পিছনে নিয়ে গিয়ে অনেক মারে, কেননা তাদের তো শুধু এখানকার লোকেদের ভোটের প্রয়োজন ছিল। এদের সমস্যার ব্যাপারে তাদের কিচ্ছু যায় আসে না। উইলিয়ামের বাবা বুঝে যায় যে যা করার তাদেরকে নিজেদেরকেই করতে হবে, কেউই তাদের কোনো সাহায্য করবে না। যেসব ব্যাপার ভেবে তিনি প্রচন্ড চিন্তিত হয়ে পড়েন। তারপর তিনি তাদের খেতে গিয়ে ফসল তোলেন, যেই ফসলের পরিমাণ এই বছর অনেক কম হয়েছিল, আর এখন তাদের কাছে শুধুমাত্র 2 মাসের খাবার ছিল। 2 মাস পর তাদের খাবারের ব্যবস্থা কোথা থেকে হবে এই ব্যাপারে তিনি কিছুই জানেন না। এরপর উইলিয়ামের বাবা তাদের ঘরের একটা টিন খুলে বাজারে বিক্রি করতে নিয়ে যান। ওখানেই তিনি এটা জানতে পারেন যে খুব তাড়াতাড়ি সবজির দাম অনেক বেড়ে যাবে, যার মানে সব খাবার দাবারের দাম বেড়ে যাবে, কেননা তাদের দেশে এখন সবজির টান পড়ে গেছিল। এই ব্যাপারটা জানার পর তো সবাই অনেক চিন্তায় পড়ে যায়। কিন্তু বাস্তব তো এই ছিল যে এই সব কিছু সরকারের চাল ছিল, কেননা এখানে খুব বেশি কারাপশন শুরু হয়ে গেছিল। এই জন্যই লোকেদের মিথ্যে কথা বলে কারাপ্টেড অফিসাররা টাকা কামাতো। এখানে উইলিয়ামের বাবাও ওই সব লোকেদের সাথে বেরিয়ে পড়ে যারা সরকারের বিরুদ্ধে আওয়াজ তুলেছিল। আর তারা যখন এখান থেকে চলে যায় তারপরেই তাদের গ্রামে 2টো ট্রাক আসে, যেই ট্রাকে সবজি ছিল। এখানকার সরকারের থেকেই এই সব গ্রামবাসীদের জন্য সবজি পাঠানো হয়েছিল, যেগুলো খুব কম দামে দেওয়া হচ্ছিল। এটা জেনে উইলিয়ামের মা উইলিয়ামকে কিছু টাকা দিয়ে সবজি নিয়ে আসতে বলেন। আর উইলিয়াম যখন ওই সবজি কিনতে যায়, তখন কয়েকজন লোক পিছন দিয়ে তাদের বাড়িতে ঢুকে পড়ে। আর তারা তাদের ক্ষেত থেকে যেই সব ফসল তুলে রেখেছিল ওই সব ফসল চুরি করে নিয়ে যায়। এখন তাদের কাছে সবজির একটা টুকরোও ছিল না, যেই জন্য তার মা কষ্টে কাঁদতে শুরু করে। এর কিছুক্ষণ পর উইলিয়াম ফিরে আসে, তার কাছে অল্প কিছু খাবারও ছিল। আর এতক্ষণে উইলিয়ামের বাবাও ফিরে এসেছিল, যে তাদেরকে বলে যে এখন থেকে আমরা দিনে শুধু একবারই খেতে পারবো, আর এখন থেকে বেশ কিছুদিন অবধি আমাদেরকে এতটুকু খাবার দিয়েই চালাতে হবে। এখন উইলিয়ামের পরিবারের সবাই ভেঙে পড়েছিল, কেননা না তো তারা সরকারের থেকে কোনো সাহায্য পাচ্ছে, আর না তো ঠিক মতো বৃষ্টি হচ্ছে। এক রাতে উইলিয়াম তার দিদির কাছে যায় আর তাকে বলে যে আমি জানি তুমি আমার টিচারকে ভালোবাসো, আর আমি এমনটা চাই যে তুমি তার কাছে থেকে তার সাইকেলে লাগানো ডায়নামোটা চেয়ে নিয়ে আসো, যেটা দিয়ে আমি মোটর পাম্প চালাবো, আর ওটা দিয়েই জল সেচে আমি আমাদের খেতে জল দিতে পারবো। তার দিদি তার এই কথার কোনো জবাব দেয়
দেয় না। কিন্তু এর পরের দিন উইলিয়াম যখন খড়ি কুড়িয়ে বাড়িতে ফিরে আসে তখন সে দেখে যে তার দিদি বাড়ি ছেড়ে চলে গেছে। তার মা বাবা খুবই চিন্তিত হয়ে কাঁদছিল। আর সে যখন ঘরের ভিতরে যায় তখন সে দেখে যে তার দিদি তার জন্য ওই ডায়নামোটা ওখানেই রেখে গেছে, যেটা তার টিচারের সাইকেলে লাগানো ছিল। যার মানে তার দিদি বাড়ি ছেড়ে তার টিচারের সাথেই পালিয়ে গেছিল। এরপর উইলিয়াম তার বন্ধুদের সাথে মিলে একটা পাখার সাথে ওই ডায়নামোটা জুড়ে দেয় আর সেটা দিয়ে একটা রেডিও চালানোর চেষ্টা করে, যার পর ওই রেডিওটাও চলে যায়। আর ওটা দেখে তারা সবাই খুব খুশি হয়। তারপর তারা সবাই আবার ওই আবর্জনা ফেলার জায়গাটায় চলে যায় আর ওখান থেকে অনেক জিনিস কুড়িয়ে নিয়ে আসে। এখন উইলিয়ামের ওই মোটরটা চালানোর জন্য অনেক বড় একটা পাখার প্রয়োজন ছিল, যার জন্য তার একটা সাইকেলেরও প্রয়োজন ছিল। যার পর উইলিয়াম তার বাবার খেতে গিয়ে তার ওই ছোট্ট পাখাটা দিয়ে ডায়নামোর সাহায্যে রেডিও চালিয়ে দেখায়, কিন্তু তার বাবা ঠিক মতো কিছু বুঝতেই পারে না। যার পর উইলিয়াম তার বাবাকে বলে যে আমি অনেক বড় একটা হাওয়ার পাখা বানাতে চাই, যেটা দিয়ে আমরা জলের পাম্প চালাবো আর ওটা দিয়েই আমরা সব ঋতুতেই আমাদের খেতে জল দিতে পারবো। এই জন্যই আমার আপনার সাইকেলটার প্রয়োজন। আর আপনি যদি একবার ওটা দিয়ে দেন তাহলে আপনি আর কখনোই ওই সাইকেলটা চালাতে পারবেন না, কেননা ওটাকে কেটে ফেলতে হবে। তার এই কথাটা শুনে তো উইলিয়ামের বাবা প্রচন্ড রেগে যান আর তিনি উইলিয়ামের ওই পাখাটাও ভেঙে ফেলেন আর তাকে বলেন যে তুমি এই সব বেকার কাজ করছো, আজকের পর থেকে তুমি আমার সাথে ক্ষেতের কাজ করবে। যার পর থেকে সে বাধ্য হয়ে তার বাবার সাথে ক্ষেতের কাজ করতে শুরু করে। এখন উইলিয়াম, তার বাবা এবং গ্রামের অন্য সবাই খিদে পেলে খাবারের চিন্তায় পড়ে থাকতো। সে যখন বাড়িতে ফিরে আসে তখন সে দেখে যে তার সব বন্ধুরা গ্রাম ছেড়ে চলে যাচ্ছে। ওখানেই সে তাদেরকে বলে যে আমাদের সবাইকে এই গ্রামেই থাকতে হবে আর আমরা অনেক বড় একটা হাওয়ার পাখা বানাবো, যেটা দিয়ে আমরা সব ঋতুতেই আমাদের খেতে জল দিতে পারবো আর প্রতিটা ঋতুতেই আমরা আমাদের খেতে ফসল ফলাতে পারবো। এরপর উইলিয়াম তার বন্ধুদের সাথে নিয়ে একবার আবার তার বাবার কাছে যায়। ওখানে উইলিয়াম ও তার বন্ধুরা মিলে একবার আবার তার বাবার কাছে ওই সাইকেলটা চায়, কিন্তু তিনি তাদের সবাইকে বকে ওখান থেকে তাড়িয়ে দেন। তখনই জানা যায় যে উইলিয়ামের ঠাকুমা মারা গেছেন, যার জন্য তার মা অনেক কষ্ট পায়। এর সাথে উইলিয়ামের পালতু কুকুরটাও মারা যায়, কেননা অনেক দিন হয়ে গেল সে কিছুই খেতে পায়নি আর খিদের কারণেই তার প্রাণ চলে গেছে। এটা দেখে উইলিয়াম একেবারে ভেঙে পড়ে আর সে ফুপিয়ে ফুপিয়ে কাঁদতে শুরু করে। এখন তার বাবাও এটা বুঝে গেছিল যে এখন তাদেরকে কোনো না কোনো উপায় খুঁজে বের করতেই হবে। এই জন্যই তখন তিনি উইলিয়ামের কাছে যান আর তিনি তাকে বলেন যে এখন আমি আর কোনো উপায় দেখতে পাচ্ছি না, তোমার যদি মনে হয় যে তুমি মোটর পাম্প দিয়ে জলের পাম্প তৈরি করতে পারবে তাহলে তুমি আমার সাইকেল নিতে পারো, যেটার তোমার প্রয়োজন। এরপর উইলিয়াম তার বাবার সাইকেলটা নিয়ে ওটা কেটে ফেলে যাতে ওটা দিয়ে তার ওই পাখার একটা অংশ তৈরি করা যেতে পারে। এরপর সকল গ্রামবাসীরা মিলে তাদের ওই পাখাটা তৈরি করার কাজে জুটে যায়। অনেক বড় বড় কয়েকটা গাছের ডাল দিয়ে অনেক বড় একটা উইন্ড মিল লাগানো হয় আর যেটার সাথে তাদের ওই সাইকেল জুড়ে দেওয়া হয়। তারপর যখন ওই উইন্ড মিলের পাখা ঘোরে তার সাথে তাদের ওই সাইকেলের চাকাটাও ঘুরতে শুরু করে, যেই চাকাটা ওই ডায়নামোর সাথে যুক্ত করা ছিল। আর তারা এই ডায়নামোর সাহায্যে তাদের ওই পুরনো ব্যাটারিগুলো চার্জ করতে চাইছিল। তারা সবাই ক্ষেতের কাজ শুরু করার জন্য একদম প্রস্তুত হয়েছিল। এর কিছুক্ষণ পর ওই ব্যাটারিগুলোও চার্জ হয়ে যায়, যার পর তাদের ওই জলের কল, যেটার পাইপ ওই কুয়োর ভিতরে ঢুকিয়ে দেওয়া হয়েছিল, সেটা চলতে শুরু করে। আর এখন খেতে কাজ করার সময় সবাই অচানক এটা দেখতে পায় যে তাদের খেতে জল আসা শুরু হয়ে গেছে, যেটা দেখে তো তারা সবাই খুশিতে মেতে ওঠে। তাদের নিজের চোখে বিশ্বাসই হচ্ছিল না, কেননা এটা এমন একটা কাজ ছিল, মানে এমন একটা সফলতার ফল ছিল যেটার ব্যাপারে তাদের আশা করা তো দূরের কথা, তারা কখনো কল্পনাও করতে পারেনি। উইলিয়াম তার বুদ্ধি, বিশ্বাস আর তার কঠোর পরিশ্রমের সাহায্যে তার এই কাজটা সম্পূর্ণ করে দেখায়। এখন এটা দেখার পর উইলিয়ামের বাবাও তাকে জড়িয়ে ধরে আর তারা সবাই অনেক ভাবুক হয়ে যায়। এর
কিছুদিন পর দেখা যায় যে উইলিয়ামের বাবা এবং অন্যান্য বাকি সবার ক্ষেতে ফসল ফলতে শুরু হয়েছে, যার মানে একমাত্র উইলিয়ামের কারণে এখন তারা সবাই যে কোনো ঋতুতে তাদের ক্ষেতে ফসল ফলাতে পারবে। এরপর উইলিয়াম একবার আবার ওই উইন্ডমিলের ওপরে ওঠে, আর ওখান থেকে সে তাদের গ্রামের সব ক্ষেতের দিকে তাকিয়ে থাকে, যেই ক্ষেতগুলো সবুজ ফসলে ভরে গেছিল। এটা দেখে তার মনে অনেক আনন্দ হয়, যার পর এই ব্যাপারে সবাই জানতে পারে। আর উইলিয়ামের স্কুলের সবাই যখন এই ব্যাপারটা জানে, তখন তাকে সারা জীবনের জন্য স্কলারশিপ দিয়ে দেওয়া হয়, যার মানে এখন থেকে সে কোনো ফিস ছাড়াই সব সময় স্কুলে যেতে পারবে। আর এর সাথে উইলিয়ামের জীবনের এই সত্যি ঘটনার কাহিনীটা এখানেই শেষ হয়। তো বন্ধুরা, কাহিনীটা কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানিয়ে দিও। আর ভিডিওটা ভালো লেগে থাকলে একটা লাইক, শেয়ার আর চ্যানেলে সাবস্ক্রাইব করে বেল বাজাতে একদমই ভুলো না। ধন্যবাদ। আবার দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।